আরামবাগে যেমন বিষ্ণুপুরে হয় বা মামা বাড়িতে হয়, মামা বাড়ি ভালো করে দাও। বর্ষাকাল এসে গেছে, বৃষ্টি না দেখেও কিভাবে বুঝবেন? এইভাবে হেয়ার ফল দেখে। আর কিভাবে বুঝতে হবে? যতবারই চুলে হাত দেবো এক মুঠো করে করে চুল উঠে আসছে। আপনারা কি সেম প্রবলেম ফেস করছেন? তাহলে একটু লাইক করে বুঝিয়ে দিন তো। যতজন লাইক করবে ততজনের চুল পড়ছে, না হলে পড়ছে না কারোর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সুলতা দি হঠাৎ করে জানালো যে আসবে না। কি করণে তার মধ্যে আমি বারবিকিউ এর ব্যবস্থা করেছি। জন্য আজকে সবাই আমরা সেদ্ধ ভাত প্রিয় মানুষ, সেদ্ধ ভাত খাবো। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এই টাইপের করে খাবো। ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে রেখেছি, কারণ এখনই সেদ্ধ করতে না ফেটে যায়। এই জন্য একটু নর্মাল রুম টেম্পারেচারে এনে তারপরে এটা সেদ্ধ বসাবো। 2 3 4 6, যেহেতু সব সেদ্ধ সেদ্ধ তাই দুটো দুটো করে ডিম দিচ্ছি সবারই। আচ্ছা, এখানে আমি এখনকার রান্না করার সাথে সাথে আমি রাতের জোগাড়টাও কিছু করে রাখবো। ক্যাপসিকামটা দেখুন কত বড়, বাট এটা আজকে আমি নেবো না। এখানে একটা কাঁচা আমও আছে। একদিনের জন্য আমি যেতে পারবো না, মরে যাবো আমি। কথা আছে, তাহলে আমি যাব। ঠিক করে বলো কিন্তু। বোর লাগে। আচ্ছা, সবজিগুলো তো কাটা হয়ে গেছে, মানে ক্যাপসিকাম, পেঁয়াজ। এরপরে এই যে টক দই না, জল ঝরাতে দিচ্ছি। এখানে দইটা ছাঁকতে দিলাম, ওকে? জলটা এক্সেস জলটা বেরিয়ে যাবে, নাহলে তন্দুরিতে ভালো লাগবে না, টপকে টপকে পড়বে। আমি সব জোগাড় যন্ত্র করে রেখেছি, বাট সকালবেলা জল খাবারের জন্য আমার খিদে পাচ্ছে, চাউমিনটা করবো আমার এই গাছের বরবটিগুলো দিয়ে, আলু বরবটি দিয়ে। আর এখানে চিকেনটা ধুয়ে নিয়েছি, এটাকে এবার নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো। এটা হোক, ততক্ষণ ম্যারিনেশনটা করে নিই। বোনলেস চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দেবো নুন, দিয়েছি আমার গাছের লেবুর রস। গাছের লেবু ছেড়ে আপনারা বাজারের লেবুও দিতে পারেন, অসুবিধা নেই। বাজারের লেবুটাও যদিও গাছের লেবুই হয়, নো চাপ। বেশি করে লেবুর রস দেবেন, তাহলে টেন্ডার হবে ব্যাপারটা, ওই টক দইয়ের কাজ করবে। এটা ক্যাচের চাট মশলা, একটু চাট মশলা দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়োও দেবো। পরে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। ক্যাচের এই গোলমরিচ গুঁড়োটা না বেশ ভালো, আপনারা ট্রাই করে দেখতে পারেন যদি এখনো না করে থাকেন তো। সুবিধা তো অবশ্যই, ইউজ করা তো অবশ্যই সুবিধাজনক, তার সাথে টেস্টটাও বেশ ভালো এনহ্যান্স করে। এরপরে এটাকে মাখিয়ে চাখিয়ে মোটামুটি আধ ঘন্টার উপরে রাখবো। এটা এই চাউমিনটা আমি যেটা আজকে সেদ্ধ করলাম, সেই চাউমিনটা হচ্ছে মোরের ওই এগ চাউমিন হয় না, তো এটা না টেস্টটা অনেক বেটার আসে, মানে ভাল লাগে খেতে। এমনি নর্মাল শুধু একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিলেও খেতে ভালো লাগে। তো ওটাই ইউজ করলাম, একটা রেখে দিয়েছি, একটাই করছি। আমার মিসের মুখে আরামসে হয়ে যাবে। আর মা এগুলো অতটা খেতে পছন্দ করে না আজকাল। এখন মা শুধু মায়ের কমফর্ট খাবারে থাকে, মানে শুধু কমফর্ট ফুড খায়। প্ল্যান তো অনেক কিছু করেছিলাম, বাট কোনো কিছু সাকসেসফুল হয়নি। অ্যাজ ইউজুয়াল আমার তো এটা হয়েই থাকে, সেটা হচ্ছে মাশরুম ফাশরুম কোনো কিছু পাওয়া যায়নি। এখন চিকেন তো ওদের জন্য এনেছি, এবার আমি যদি কিছু না খেয়ে বসে থাকি ওদেরও খারাপ লাগবে, আর অবভিয়াসলি আমার তো লাগবেই। সেই জন্য হয়তো একটু পনির আনিয়ে নিই। কি হলো তারাই তু ইয়ার ইতনা মত গির कि तुझे उठाना पड़ जाए, যেটা বলছেন এরকমভাবে দিচ্ছি। সেটা হচ্ছে আমি এখন জিও মার্ট থেকে অর্ডার করবো পনির টিক্কা টাইপের বানিয়ে কিছু, ওটা আমি ওদের সাথে খাবো বসে। জিও মার্ট থেকে অর্ডার কমপ্লিট হয়ে গেছে, এখানে আমার চাউমিনও কমপ্লিট হয়ে গেছে, একদম ঝরঝরে সুন্দর হয়ে গেছে। আর এখানে লোহার কড়াইটা বসেছি, এটার মধ্যেই ওই ম্যারিনেশনের জিনিসগুলো বানাবো। ওর একটু এরকম ইভেন্ট ফিভেন্ট থাকলে। এখানে তন্দুরি মশলাটা প্রিপেয়ার করছি, তেল দিয়েছি, তেলের মধ্যে বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি বেসন। তো বেসন, রোস্টেড বেসন খুব ইউজ করা হয় যাতে ওই ব্যাটারটা গলে গলে না পড়ে যায় তন্দুরি গা থেকে। দিয়ে ভালো করে নুন ফুন দিলাম, তারপরে ঝরানো টক দই, মানে গ্যাসটা অফ করে দিয়েছি, তারপরে দিয়েছি ঝরানো টক দই, মানে জল ঝরানো টক দই। টক দই দিয়ে বেশ ভালো করে ব্যাপারটা ঘাঁটিয়ে নাড়িয়ে রেডি করে নিলাম। তার মধ্যে এর মধ্যে আরও অনেক কিছু দিয়েছিলাম, যার মধ্যে আমার মনে পড়ছে না কি, যার মধ্যে এর মধ্যে করছি আমি নিজেও জানি না। তো এর মধ্যে আরও অনেক কিছু দিয়েছিলাম যেটা আমার এখন মনে পড়ছে না। তারপরে এর মধ্যে সমস্ত সবজি দিয়ে দিলাম, কারণ সবজি শুদ্ধই ম্যারিনেট করবো। ওপর থেকে দিয়ে দিলাম তৈরি করা মশলাটা, ভালো করে মিক্স আপ করবো। তার আগে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিলে না বেশি একটু বাটারি খেতে লাগে, ভেতরটা একটু জুসি হয় আর কি। ব্যাস, এবার ভালো করে মাখিয়ে চাখিয়ে মোটামুটি 3-4 ঘন্টা হোক, ওভারনাইট হোক, রেখে দিলেই হয়ে যাবে আমাদের চিকেন টিক্কা। আর এই মশলাটা আমি আলাদা করে তুলে রেখেছি, যেটা দিয়ে বানাবো পনির টিক্কা।
আর আমার কাছে ছিল এই তন্দুরি মশালাটা। এটা বেসিক্যালি পনির টিক্কা মশালা, বাট এটা তন্দুরিতে বেশ ভালোই যাবে। এই যে দেখুন এটা কিসের মনে নেই আমার, তো এটা ভালো, বেশ গন্ধটা ভালো ছাড়ছে। তো এই করতে করতে জিও মার্ট থেকে চলে এসে আমার পনির, কারণ পনিরের মশলা তো রেডি ছিল বাট পনির বাড়িতে ছিল না। জিও মার্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম, চলে এসেছে। আমার এখানে চিকেন ম্যারিনেশন আর পনির ম্যারিনেশন হয়ে গেছে, আর এখানে এই দুটো বসে বসে কথা বলছে। এই যে সিলবারটা, ছাদে বারবিকিউ হবে, সমস্ত সেট আপ হলো, সমস্ত জোগাড় যন্ত্র হলো, আলটিমেটলি সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে। একদিকে আকাশ পরিষ্কার, যেদিকে আকাশ পরিষ্কার সেদিকে বৃষ্টি হচ্ছে না। আর ঠিক মানে 2 কিলোমিটারের আন্ডারে বৃষ্টি হচ্ছে, মানে ভাবতে পারছেন এখান থেকে 2 কিলোমিটার পরে বৃষ্টি হচ্ছে না, 2 কিলোমিটার আগে বৃষ্টি হচ্ছে। কি অদ্ভুত দুটো ডিফারেন্স দেখুন। ওই দিকের আকাশটা দেখতে পাচ্ছেন, ওই দিকের আকাশটা পুরো ক্লিয়ার, আর এই দিকেরটা দেখুন পুরো মেঘে ভর্তি। মানে এতটা ডিফারেন্স কি করে হচ্ছে বুঝতে পারছি না। আমরা বেরোলাম তো বটে ডান্স ক্লাসে, বাট আকাশের অবস্থা ভীষণ শোচনীয়। বৃষ্টি হোক আর যাই হোক, বৃষ্টি হলেই চাপ, আমাদের ছাদের প্ল্যান পুরো ক্যান্সেল হয়ে। আজকে তোর আগে আমি চেপে পড়েছি। হ্যাঁ এখানে ধর এটা, এই পেয়ারাটা খা, এটা পাকা আছে। ওয়েদারটা দেখুন, ও কি মারাত্মক ওয়েদার। এই সময় মন্দারমণি গেলে কি ভালো হবে ভাই, হেভি হবে। আমরা এই পেয়ারাটা নিলাম, পেয়ারাটা দেখতে কাঁচা কিন্তু কি মিষ্টি, ভীষণ মিষ্টি। বৃষ্টিটা পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। আমরা আবার ডান্স ক্লাস থেকে সোজা স্টাইল বাজারে ঢুকেছি। ভালো, আমি অভিষেকের জন্য হাফ প্যান্ট কিনেছি দুটো। খুব ভালো বাচ্চা, বাড়িতে পরার জন্য খুব ভালো লাগে। অন্ধকারে একবারে ইয়ে খেয়ে নিবি। বেশ ওয়েদারটা ভালো বল, আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। হ্যাঁ গুছিয়ে রাখাটাই মুশকিল, কি যেখান থেকে দড়ি ঝুলছে তলা দিয়ে। আমাদের সব হয়ে গেছে নেওয়া জিনিসপত্র। ছাদে উঠলাম, আর ছাদে উঠে দেখলাম বেশ বৃষ্টি হচ্ছে। সমস্ত সেট আপ করে আমি আবার চলে গেলাম এই ছাতা দিয়ে ঢেকে। এখন বৃষ্টিটা থেমেছে, এবার আবার জোগাড় করব, কিন্তু জানি না হবে কিনা। এরকম কাঠখোট্টা ঠান্ডার মধ্যেই হয় না, এখন এরকম বৃষ্টির সময় ভগবান জানে। ওকে, এখনো পর্যন্ত কেউ আসেনি, আর এখনো পর্যন্ত বৃষ্টিও নামেনি। তো আমি এখন চারকোলটা দেখবো কি অবস্থা। এটাই মেন তন্দুরির জন্য। এটা বস্তার মধ্যে করে চারকোল দিয়েছিলাম, বড় সাইজের চারকোল দেখুন। ইয়ে যথারীতি আমাকে সুরতা দিদি শিখিয়ে দিয়েছিল কিভাবে হবে। কাঠগুলো নিচে, চারকোল ওপরে দিতে বলেছিল, আর আমি প্রথমেই চারকোল নিচে দিয়ে দিয়েছি, কাঠগুলো ওপরে, তারপরে আবার চেঞ্জ করতে হলো। আমি জানেন না তো কি করে বলবো, আমি মাসি খাইটাই আসছে বলবো তো বল। আমরা এইভাবে সুন্দর করে সাজিয়ে দেবো। আজকে মোটামুটি রোগা হয়ে যাবো উপর নিচ করতে করতে। এখন দেশলাই কোথায় পাবো, আনতে যেতে হবে। দেশলাই আনা হয়নি। দেশলাই তো আনা হয়নি, তো বলবো যদি থাকে তো এটা আমাদের শেষ পর্যন্ত গ্যাসে করতে হবে। যদি বস আগে মিশনে আরবি এখানে তৈরি হচ্ছে, এখন যাই না হবে নাকি। দেখুন জ্বলছে না কেন রে কপুর? একটা একটা করে দেশলাই। ওই দেখ, ওইটা ওখানে পড়ে আছে। আবার সে আগের মতো ব্যাপার স্যাপারের জীবনও ধরবে কিনা জানি না। এই যা আমাদের সব দর্শকরা চলে এসেছে, ছাদের মধ্যে বসে রয়েছি, পাশে দুটো ছাতা ফোটানো আছে, যখনই বৃষ্টি নামছে ছাতা ফুটিয়ে বসে যাচ্ছে। এই আমাদের লাইফে সব হচ্ছে কিন্তু জ্বলছে না, প্রত্যেকবারের মতো সেই প্রবলেম, জানেন তো, জ্বলছে না। আমাদের কি জ্বলবে না? জ্বলবে না আমাদের? আমাদের এই এখনো ধরেনি। আমরা এখন কুরকুরে খাচ্ছি প্রচুর সবাই, কখন খাবার খাবো জানি না, কুরকুরে খাচ্ছি। খা খা কুরকুরে খা। মন আসছে। তুই সানগ্লাসটা পরে, আমারটা এদিকেই আছে। আরে রোদের সানগ্লাস নিয়ে আর হচ্ছে না, তোর দিকে যাচ্ছে না, এই দিক দিয়ে চলে যাচ্ছে পূজাকে। টুটি টি টি টা 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 টু 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 টি 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 টা 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 কি রে এটা কাজ দেখি সিন্ডারেলা। আমি আমার নিজের চশমা পরে নিয়েছি। সব সানগ্লাস পরে বসে রয়েছে, এই ধোঁয়া যাচ্ছে বলে কি জ্বালা, চোখ দিয়ে জল বেরোচ্ছে। দাঁড়াই এইগুলো আগে চাপিয়ে দিই, মিষ্টি আলুগুলো। আচ্ছা আমাদের ধরে গেছে তো অবশ্যই, এর আগে মিষ্টিগুলো চাপিয়ে নি। মিষ্টি আলু, মিষ্টিগুলো বলছি। ধর এইটা তো চারকোলের ইয়েটাতে তো মেন ফ্লেভারটা হবে। এটাতে অসুবিধা নেই, কেরোসিন থাকলে বাজে। হ্যাঁ ওই দিয়ে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি ওই দিয়ে, আমার এই দিয়েই হচ্ছে। এই যে এদেরকে বসিয়েছি সমস্ত স্ক্রিওয়ারে, ওরা গাঁথছে, সব গাঁথছে। সুস্মিতা তুই পারিস না?
এই তো গাচ্ছি। দেখুন এখানে সুন্দর আমার আগুন ধরে গেছে, দেখেছো কি সুন্দর আগুনটা ধরেছে। ব্যাপক, এটা কি কাঠকয়লা? হ্যাঁ, কিন্তু ধোঁয়াতে কেউ টিকতে পারেনি, সবাই সানগ্লাস পরে বসে। ও তোর দিকে যাচ্ছে না, এইটাতে পাকিয়ে খাওয়ার মজা আলাদা। বারবিকিউ ওটা ফাস্ট কনভিনিয়েন্ট, কিন্তু ওই ন্যাচারাল ওয়েটা পাওয়া যায় না। আমাকে হিমাদ্রি মেসেজ করেছে কালকে কি তোমাদের শনিবার, তাহলে আমার জন্য আলু ভাজার তেঁতুলের চাটনি করবে। আমি এখন ব্রাশ খুঁজে পাচ্ছি না। এই হয়েছে, দে স্টিক গুলো পুড়ে মুড়ে না। অফিস থেকে দিন শেষ হয়ে যাচ্ছে। পুড়ছে দেখো পুড়ছে। এই বেরো চশমা পরে করা যাচ্ছে না কাজ। কিরকম বলতো, এই যে দেখতে পাচ্ছেন আমাদের আলুগুলো কালো হয়ে গেছে, আমাদের রাঙালুগুলো কালো হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে নামাবো। বাবা চিমটাগুলো আছে, আবার নিচে যেতে হবে আনতে। আমাদের মুখগুলো না ভেপসে যাচ্ছে পুরো একদম আগুনের তাওকা। বেরোয়নি এখন। পূজা এখন চিকেন খেতে বসেছে। ওই আলু একটা খাবো, শালা আলু আছে তো। এই আমার স্প্রাইট খাওয়া হচ্ছে, আমরা স্প্রাইট খাচ্ছি। আর এদিকে হচ্ছে চিকেন কেমন হয়েছে পূজা? খুব ভালো হয়েছে। এটা খাসনি চিকেন? আমি পেঁয়াজটা খেলাম। আমিও পেঁয়াজটাই খেয়েছি। চিকেন ছেড়ে দিয়েছিস নাকি? এখনো পর্যন্ত কাঁচকলা সেদ্ধ হয়নি, এটা কিসের কাঁচকলা কে জানে। এরপরে দুটো পনির বসেছে আর ওইদিকে বসেছে দেখ, আজকে আমিও তুলেছি তোর মতো কুকুর। ভালোই খেলাম। আজকে আর আসবে কিনা সন্দেহ। ও মাঝখান থেকে বাড়ি পালিয়েছে দেখ। না আর খাবো না, সেই চিকেন রুটিটা খেতে হবে। গুঞ্জিল পুরো একদম। কালো মোটা কলাটা পুড়ে গেছে। এটা তো মোর জন্য। মৌ খেতে পারবে না বলছো। হ্যাঁ, এখানে পনির গাঁথা চলছে, এই সরি চিকেন। ডিম পোড়া হয় না, ডিম পোড়া। ওরা হাতেই খাবে তো বাইরে। আরে না ওই জন্য না, বউ যদি খাই দেয় সেটা যদি না খায় তারপরে ওর বদলাটাও নেবে বাড়ি থেকে। কেমন করেছিলে চিলি চিকেনটা? টক হয়ে সসটা মানে বেশি দিয়ে দিয়েছে। সবাই বেরিয়ে যাচ্ছে ওখানে পূজা সুস্মিতা, এই পূজা সৌমতো অনেক দূরে যাবে, ওই জন্য গাড়ি নিয়ে এসছে। ওকে, ওরা সবাই বেরিয়ে গেল আর আমিও ফ্রেশ হয়ে গেলাম, চুল ফুল বেঁধে নিলাম। তো বলে রাখি এখন আমি ভিডিও এডিট করতে বসবো, কারণ কালকে পিউ, হিমাদ্রি, বুটি ওরা তিনজনই আসছে উইকেন্ডে ছুটি কাটাতে। তো ওখানে বিজি থাকবো, এডিটিং করার সময় পাবো কি পাবো না জানি না, সেজন্য আজকে এডিটিংটা সেরে রাখছি। হয়তো কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই বাই, গুড নাইট, 2, 3 তিনটে বিউটি স্পট হয়েছে আমার মুখে। যাই হোক, বাই বাই।